এই এই ধর 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 সুদীপ, এদিক যাইও না, পুরো রক্ত দেখো দেখো দেখো। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও হান্টার পরিবার, সবাই কেমন আছেন? ভয়ের রাজ্যে সবাইকে স্বাগতম। তো বরাবরের মতো যারা ভয় পেতে ভালোবাসেন, ভয়ের আনন্দ উপভোগ করতে ভালোবাসেন, তাদের জন্যই কিন্তু ভিডিও হান্টার সবসময় চেষ্টা করে নতুন কিছু উপহার দেওয়ার জন্য। তারই প্রেক্ষাপটে নতুন আরেকটি এপিসোড নিয়ে আসছি। আজকে আসছি কিন্তু সাধুপাড়ার জঙ্গলে। এই জঙ্গলে যে ভয়ঙ্কর ঘটনা শুনছি সেটা হচ্ছে, এই জঙ্গলে নাকি দিনের বেলাতে এখানে অনেক গরু দেখতে পায় এবং মানুষজন সেই গরুর পিছন পিছন হাঁটতে হাঁটতে হ্যালুসিনেশন হয়ে জঙ্গলের ভিতরে যাইয়া পথ হারাইয়ে ফেলে। এরকম অনেকে একদিন দুই দিন যায় আটকা পড়ে, তারপর বের হয়। তো আজকে আমরা সেটা দেখতেছি যে এখানে এমন কিছু দেখতে পাই কিনা। যদি দেখতে পাই সেটা ক্যামেরা বন্দি করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই লাইক বাটনে চাপ দেবেন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে কিন্তু আমরা 4 জন আছি। তো চলো আমরা আস্তে আস্তে ভিতরটাতে যাই এবং দেখার চেষ্টা করি যে আসলে সামনে কি আছে। চলো আসো। চতুর্দিকে কিন্তু একদম গহীন জঙ্গল এবং এর ভিতরে নাকি অসংখ্য গরু দেখতে পায় মানুষজন, যে হঠাৎ হঠাৎ করে আসে আবার নাই হয়ে যায়। অনেকগুলো গরু পাড়া আছে। আমরা ভিতরে অনেক বড় বড় ট্যাগ, এই ট্যাগে মনে হয় অনেক আগে মানুষ মারা গেছিল। এগুলো হ্যাঁ, এই তো মানুষ মারা গেছে অনেক বছর আগে। একটা বড় ধরনের একটা দুর্ঘটনা হয়েছিল এই জঙ্গলে। তাই এই দুর্ঘটনার কারণে গরু অনেকখানি মারা গেছে। হেভি একখান দেওয়া 7,000 বেশি হইবে মনে হয় গরু মারা গেছে অতিরিক্ত ব্যালেন্স ছাড়া। আচ্ছা। মারা যাওয়ার পর যে জঙ্গলে এক চের কবর দিছি, মানুষও মারা গেছে। ডায়রিয়া না জানি কি জানি একটা, মানে এরকম কিছু হয়েছে, ভয়ঙ্কর কোনো ভাইরাস জনিত সমস্যা হয়েছিল। ও আচ্ছা, দাফন দিছিল। দাফনের এই এগুলো কবর 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 দিছে। ও আসলে তো তোমার টর্চটা সরাও, টর্চটা, এটা লাইটের আলো থাকলে টর্চের দরকার কি সামনে তোমার? এইটা আসলে কবরের মতোই তো দেখা যায়, তাই না? জায়গাতে বেশি জায়গায় আনতো অনেক কম আসে মানুষ, কিন্তু ওই দিনের বেলা আসলে গরু দেখে। এই যে দেখো, আসলে একটা কবর এখানে। ক্যামেরায় তো দেখা যাইতেছে ওখানে, মনে হচ্ছে গাছটার উপরে কিছু এসে বসছে। এই উপর থেকে উপরে তো কিছু নাই, উপর একদম ফাঁকা জায়গা। ওই গাছের উপরে দেখছো, বললাম না এই গাছের দিকে পুরো গাছটা লড়তেছে। গাছটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কত বড় গাছ। তো যে ঘটনাটা শামীম এই যে বললা রাকিব, তোমার এই জঙ্গলে হঠাৎ করে মানে গরু কই গাছটারে একদম মশলাইয়া লাগছে ডাইরেক্ট। এত বড় গাছ ওদিকেও ভাঙতেছে। হ্যাঁ, ওইদিকে ভাঙতেছে একদম। হ্যাঁ দেখি নমুনা দেখতে পারতেছি। আচ্ছা আসো তুমি, দেখো গাছ কত বড় গাছ। কি ভাঙলো সেটাই তো, এখানে কোনো পাড়ামারা দেখেন কিচ্ছু নাই, কিন্তু শব্দ শুনছি যেখানে ভাঙে চুরা পড়ছে, তাই না? মনে হলো যে ডাল ভাঙে নিচে পড়ে গেছে। হ্যাঁ, তোমরাও সাউন্ড পাইলে না? মনে ওই যে যেখানে আমরা ছিলাম ওখান থেকে কিন্তু শব্দ হইতেছে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আচ্ছা, আমরা ওখানে কত জোরে সাউন্ড পেলাম, আমি যেন মনে হচ্ছে একটা বড় কোনো ডাল এখানে ভেঙে পড়ছে নিচে। কিন্তু কিছু দেখা যাইতেছে না, আমি দেখি না কি। হ্যাঁ, এখানে দেখো কিচ্ছু নাই। ভাই ভাঙার চিহ্নটা শুনে দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখেন তো ডালটা কই, ওইটা যে ভাঙছে। একদম ক্লিয়ার দেখা যাবে। এগুলো ধরো না, টাচ করো না, কাটা কিন্তু। এই দেখো ওই যে এখানে ছিল, ওই যে গাছটার উপরে হয়তো আইসে বস। হ্যাঁ হ্যাঁ,
তুমি বললো না কিছু একটা মনে হলো? হ্যাঁ, এই রাকিব সাবধান, ঠিক আছে? তুমি যা আরো যেন কি বলতেছিলে এখানে? আমি গল্প করতে যারা আমারই আপনি আতঙ্ক হয়ে গেছে, আমি নিজেরই ডর করে। এটা তো বুঝতেই পারতেছি যে তোমার এখানে, তোমার তো বাস্তব, তুমি জানো এখানে ঘটনা। হ্যাঁ, অনেক আমি ওর ছোটকাল ছিলাম তো, সেই সময় আসলে আমার ওই- দাদা দাদিরা বলছিল কি জানি ওই জিনিসটা আমি ওই যে, শোনো, ওই সময় বলছিল তো, ওই কারণে আমার এখনো স্মরণে আছে। মাটি মাটি ভাইব্রেট করতেছে। হ্যাঁ, ওই জায়গাটা কাঁপছে। তা আসলো কোথা থেকে দেখি? ওই ওগুলো ভাঙ্গেছিল, ক্লিয়ার সাউন্ড পাই। চলো তো আমরা ভিতরে যাই, এক জায়গায় এত সময় না দিই, আমরা পুরো জায়গাটা দেখার চেষ্টা করি। আরো সামনে আছে নাকি দেখি একটু। থাক, ওদিকে যা হয় হোক। এখানে যে ঘটনা ঘটছে, একসাথে অসংখ্য গরু মারা গেছিল না এই এলাকা? ডায়রিয়ার মতো মানুষও মারা গেছিল। মানুষও মারা গেছিল, ওই একটা ওই যে কবর আছে। হ্যাঁ, আরো কবর আছে নাকি সেটা তো আমি বলতে পারি না, আমি তো এই জায়গায় আইনি কোনো সময়। আর এরকম কবর তো আছে অবশ্যই, অবশ্যই থাকতে পারে, দেখতে হবে আমাদের। খুঁজলে পাওয়া যাবে। রাইট, এই জায়গা তো আগে এই জায়গাটা তলায় দিয়েছে। হ্যাঁ তলায় যাবে আগে এই জায়গাটা ধুম মনে হয়, আমি তো বেশিটা জানি না, আমি তো আইছি নতুন। হ্যাঁ, এই জায়গার আগে বলে আসছিল ধুম, এই ধুমের কারণে মানুষ, ওই যে মানুষ যে আর গরু যে মারা গেছে, হ্যাঁ, ওই আগে দাফন দিতে। এদিকে হ্যাঁ, দাফন দিতে। আর ধুম বলতে কি বুঝায়? মানে ওই যে বালুর যে ট্যাগ বড় বড়, ও যে আচ্ছা আচ্ছা, পাহাড়- মানে পাহাড়ের মতো উঁচু উঁচু জায়গা, মানে যেটাকে আমরা বলি টিলার মতো এমন হ্যাঁ, কিছু। টিলা, টিলা যেটা আপনারা যেটা বলেন, আমাদের রাইট, হ্যাঁ। আগে এখন মনে হয় তলাই যায়, এই জায়গাটা ঢালু হয়ে গেছে তো, এখন ঢালু হয়ে গেছে না? এই কারণে তলাই যায় মনে হয়। এখনো নাকি মানুষ এরকম দলবদ্ধ, যে আমরা যেটা শুনছি যে গরু দেখতে পায় দলবদ্ধ। হ্যাঁ, যে হ্যালোসিনেশন করে মনে হয়, জঙ্গলের ভিতরে লইয়া যায়, গরু দেখতে দেখতে মানুষ পিছনে যায়। হ্যাঁ, কাজটা কি অদ্ভুত। টর্চটা সরাও, তোমার টর্চটা সরাও। গাছটি তো হেভি জঙ্গল গাছ আর আতঙ্ক গাছ। ভাই এইখান থেকে এইদিকে এই জায়গাটা তাকাইতে কেমন জানি দেখা যায়। হেভি ভয়, হুম। ভয়ঙ্কর জায়গা। বুঝছি। গাছের পাতাটি কি আতঙ্কজনক, হ্যাঁ সাদা ঝকঝক করে ঝকঝক। হ্যাঁ, মনে হয় যেন পাইতে আছে। গাছপালা ভাঙলে যেরকম সাউন্ড আসে না, ওরকমের সাউন্ড আসে। গাছটি অবস্থা মারা যেতেছে। আবার পিছনে এদিকে এইটার উপরে টর্চ মারো তো, এদিকে তুমি লাইটটা যেখানে মারার দরকার সেখানে মারো না। হ্যাঁ, গাছটা কি দেখো, গাছটা কি আতঙ্ক, ঠিক আছে, বস করবে করো কোন গাছ। হুম, মানুষ যে হ্যালোসিনেশন হ্যাঁ? দেখা যায় তো একটু টর্চটা মারো। হ্যাঁ, সামনে মারানোর চেষ্টা। কোনো একটা বাচ্চা ছেলে নতুন, সাপ, একটা ছায়া বাচ্চা ছেলের মতো দেখা গেছে না? হ্যাঁ, কষ্ট ঘুরে আমাদের চারিদিকে ঘুরে কোনো কিচ্ছু নেই। তোমার সাইডের টর্চটা অফ করো, একটু টর্চটার একটা সাইড অফ করো। চারিদিকে ঘুরে কেমন জানি গন্ধ আসতেছে। হুম হুম, হ্যাঁ, একটা কেমন বাজে গন্ধ। এই গাছটার নিচে আসলাম পর শরীরের ভিতর একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে। গাও গরম হয়ে গেছে। এটার ভিতরে কি একটু গর্তর মতো দেখা যায়, গাছপালার লতা পাতা। ভাই গরুটাকে, গরু গরু ভয়ঙ্কর ভাই, একটু দেখা ভয়ঙ্কর না হেভি। আমরা কিন্তু ওই জায়গাতে আইছি কোনো গরু অথবা কিছু দেখি, কিন্তু দেখলাম বোতল। না, আমি তো বুঝলাম কি জানি, আমি ডরে ঠেলা ধরতে লাগছিলাম। হ্যাঁ, এদিকে মনে হইতেছে গরু ডাকতেছে। ওই সব চুর বার করে লাগে। আরো সামনে যাই, চলো আমরা দেখি।
এদিকটাতে দেখি একটু, এদিকে যাও যে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে দেখি। আলাদা হয়ে না। ভাই এখানে সাফাই সবাই থাকি একটু ভালো হয়ে যায় না? হ্যাঁ, সবাই একটু কারো একটু থাকতে হয় না, সাহস থাকবে সবার। করতে হয় না। এখান থেকে ভিতর বেশি একটু ঢোকা যাইতে পারে না, ঢোকা যাচ্ছে না। ও গাছের উপর। ওই